Dear students of class 8, 9 or 10, I think all of you are fine and I am also fine. In this COVID period, you are staying home and go on your studies. Keep safe and sound and pray for the countrymen and now I want to start or I want to discuss an important topic, tense. You know what is tense? Actually, tense is the function of verb according or depending on time. Just this is time and action. Time and action. If you want to know tense, you must have clear idea of verb, conjugation of verb. Just strong verb and weak verb. And that you know in your grammar books, present tense, past tense, past participle. হ্যাঁ যে তোমাদের টেন্স সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা যদি নিতে হয় বা পেতে হয় তাহলে তোমাদের ভার্বের ফর্মেশন যে আছে ভার্বের ফর্ম ক্লিয়ার তোমাদের থাকতে হবে। আমি তোমাদের শুধুমাত্র তিনটা ভার্ব আমি তোমাদের এখানে এক্সাম্পল স্বরূপ লিখে আমি আলোচনাটা শুরু করতে চাচ্ছি। যে প্রথম আমাদের একদম সহজ একটা ভাব দু ভাগ, তারপরে আমি তোমাদের দিয়েছি বিভাগ এমিজার ওয়াজ ওয়ার বিন, হ্যাভ ভাগ হ্যাভ হ্যাজ হ্যাড, প্লে ভাগ প্লে প্লেড প্লেড। আচ্ছা, তাহলে আমরা প্রথমত টেন্স আমরা সাধারণত জানি যে টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। হ্যাঁ, যে প্রথমত প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন এই প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা প্রত্যেকেরই আলাদা একটা করে ক্লাস আছে। যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এইভাবে আমরা কিন্তু জানি যে পাস্টও এইভাবেই চারটা নাম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি তোমাদের সুবিধার্থে তিনটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট আমি আলোচনা করি। মানে তিনটা সিম্পল
প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। কারণ এটা যে একটা জিনিস তোমাদের তোমরা যদি এইভাবে যদি আয়ত্ত করো টেন্সটাকে, তাহলে তোমাদের জিনিসটা একটু ক্লিয়ারলি এবং তোমাদের বেশি স্পষ্ট এবং হবে এবং মনেও থাকবে যে ইনডিফিনিট তিনটা। আগে ক্লিয়ার ধারণা নিবা, কারণ ইনডিফিনিট হচ্ছে তিনটা, কন্টিনিউয়াস হচ্ছে 6টা। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এদের একজনের সাথে আরেকজনের ভেরিয়েশনটা একদম সিম্পল। এটা তোমার প্র্যাকটিসে তোমাকে ক্লিয়ার একটা ধারণা যদি নিয়ে রাখো, তাহলে তোমার মনে থাকবে। এবং এইভাবে তুমি যদি টেন্সগুলো যদি আয়ত্ত করো, তাহলে তোমার এটা মনে থাকবে বেশি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তুমি এক বাক্যে আমার এটাকে তুমি এক সেন্সেই তুমি ক্লিয়ার করতে পারবা যে হ্যাঁ, আমি এই ফরমেশনগুলো, আমরা যদি বলি আমরা আসলে এই ফরমেশনগুলো আমরা কেন শিখি বা কেন শিখব, এই টেন্সের ক্লিয়ার ধারণাটা এবং সেন্সটা ক্লিয়ার করার জন্যই কিন্তু আমাকে এই জিনিসগুলো শিখতে হয়। যেমন আমরা যদি বলি ডু ভার্ব দিয়ে যদি আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিটের উপর যদি আমরা যদি কাজ করি যে হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই ফর্মটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই থাকবে। অর্থাৎ এখানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে যে আমি সংক্ষেপে যদি তোমাকে এইভাবে যদি তোমার ইয়ে করে দেই, যেমন মনে করো আই ডু, আই ডু ইট। আচ্ছা, তাহলে এই আই ডু ইট, তার আমি এই ভাবটা আমি পাচ্ছি প্রেজেন্ট ফর্মে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিরাচরিত একটা রুল আছে যে পারসন চেঞ্জের বিষয়টা, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে কি হবে, দুটা তখন ডাজ হয়ে যাবে। যেমন কামাল ডাজ ইট, হি হতে পারে, কামাল হতে পারে। জাস্ট যত থার্ড পারসন আছে সব থার্ড পারসনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেমন এখানে আই ডু, উই ডু, দে ডু, আচ্ছা, তাহলে এবং সব সময় কি পাবো আমরা, V1 পাবো। যেমন এখানে যদি তুমি যদি সিম্পলি যদি বসাও দেন আই এম এ টিচার, সেন্টেন্সে যখনই তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন তুমি পাবা, তখনই তুমি ধরে নিবা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, মানে আমরা এটার সাথে আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা যদি দেখি বা আলোচনা করি যে হ্যাঁ,
একটু ডিফারেন্স যে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ সাবজেক্টের পরে V2 এখন তুমি নিজে এই এই সেন্টেন্সগুলোকে তুমি নিজেই কি করতে পারবা পাস্ট টেন্সে রূপান্তরিত করতে হইলে তোমাকে ভার্বের পাস্ট ফর্ম এই ফরমেশনের ভার্বগুলো তোমার লাগবে। যেমন মনে করো আই ডু এই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে হ্যাঁ আই ডিড ইট। আই ডিড ইট যেমন কামাল ডিড ইট, কারণ শুধুমাত্র এস বাই এস এর ব্যাপারটা আসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কখনো এই ধরনের ঘটনা ঘটবে না। সিম্পল V2 বসাই দিব আমরা, যে কোনো সাবজেক্ট এবং যে কোনো পার্সনেই আমরা V2 বসাবো। তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটা জিনিস একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমন দেখো আই ওয়াজ এ স্টুডেন্ট অফ দিস স্কুল। Once I was a student of this school. আচ্ছা, তাহলে আমার ভার্বের দ্বিতীয় ঘর আমরা যেটাকে বলি ওইটা থাকলে আমরা মনে করব এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এরপর যদি আমরা যদি ফিউচার ইনডিফিনিটটা নিয়ে যদি আমরা যদি দেখি তাহলে এই ক্ষেত্রে দেখো সাবজেক্টের পরে আমি এই ক্ষেত্রে তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে চাচ্ছি যে শেল উইল থাকলেই মনে করে নিবা সেটা ফিউচার। শেল উইল মানেই ফিউচার। শেল উইল থাকবে, তুমি ফিউচারের চারটার যে কোনো একটা হবে। এখন শেল উইল থাকা অবস্থায় তুমি কখনো প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স চিন্তাই করতে পারবে না এবং এই ধারণাই আনবা না। তাহলে শেল উইল মানেই ফিউচার। এখন শেল উইলের পরে যদি V1 থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমি এবার প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিটের জিনিসটাকে একত্রে কল্পনা করি যে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম আর ফিউচার ইনডিফিনিট হচ্ছে শেল উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ক্ষেত্রে কোনো পার্সন, যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস বাই এস, এই ক্ষেত্রে শেল উইলের পরে আর কোনো ফরমেশন কোনো চেঞ্জ নাই, ভার্বের বেস ফর্ম, বেসিক ফর্ম যেটা। যেমন I shall do it, I will be a teacher, দেখো এখানে বেসিক ফর্ম হচ্ছে ভার্ব টু বি এর এমিজারের বেসিক ফর্মটা হচ্ছে বি।
এই ক্ষেত্রে বেসিক ফর্ম হবে শেল উইলের পর। আচ্ছা, যেমন we play football. তাহলে আমরা টেন্সের সিম্পল তিনটা ফরমেশন আমরা একটা ধারণা নিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমার মনে হয় তোমাদের এই ধারণাটা এখানের মধ্যে আর কষ্ট হওয়ার কথা না। যদি তোমরা এই আরো কিছু ভাব নিয়ে এইভাবে যদি সেন্টেন্স যদি প্র্যাকটিস করো পার্সনের সাথে মিলিয়ে তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। সিম্পল তিনটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, তাহলে আমি এরপরে তোমাদের তিনটা পারফেক্ট আমি আলোচনা করতে চাচ্ছি। আমি যখনই পারফেক্ট নিয়ে আলোচনা করতে চাই বা আলোচনা করব তখনই আমি কিন্তু তোমাদের একটা জিনিস ক্লিয়ার, পারফেক্ট শব্দটার সাথে আমার পাস্ট পার্টিসিপল জড়িত। এই পারফেক্টের সাথে আমার পাস্ট পার্টিসিপল জড়িত, অর্থাৎ পাস্ট পার্টিসিপল মানে পারফেক্ট। সংক্ষেপে যদি তুমি এই জিনিসটা যদি মাথায় যদি ঢুকাই রাখো যে পাস্ট পার্টিসিপল মানে পারফেক্ট, তাহলে আমরা যে পাস্ট পার্টিসিপল মানে পারফেক্ট এই জিনিসটা যে কেমন, যে হ্যাঁ দেখো আমি যদি এখানে যদি এখন প্রেজেন্ট পারফেক্ট নিয়ে যদি কথা যদি বলি তাহলে প্রেজেন্ট পারফেক্টে তুমি দেখবা সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভিত্তি। এখন এই ক্ষেত্রে যদি বলা হয় যে হ্যাভ বা হ্যাজ কি, আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এই দুটো জিনিসের কথা আসে। যে পারফেক্ট টেন্সে তোমার অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে অক্সিলারি ভার্ব থাকবেই, এবং সেই ক্ষেত্রে থাকবে আমার হ্যাভ হ্যাজ এবং হ্যাড। হ্যাভ হ্যাজটা প্রেজেন্টে দেখো তুমি প্রেজেন্ট সরি have has present tense past tense ও had, past participle ও had। তাহলে যেমন I have done it, তাহলে has প্রেজেন্ট টেন্সের সাথে নামের এবং অবস্থানের একটা সুন্দর মিল দেখো তোমরা। আমি যদি বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট,
এই জিনিসটা খেয়াল রাখো, তাহলে তোমার নামও খেয়াল থাকে। আর আমি পারফেক্ট বলতে বোঝাচ্ছি পাস্ট পার্টিসিপল। তাহলে এখন দেখো তুমি নামটা কত সুন্দর হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট আর ডানটা পারফেক্ট, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এই ক্ষেত্রে যদি একটা ভাব একটু আমি তোমাদের এখানে দেখো, আমি লিখেছি একটা সেন্টেন্স, দেখো আই হ্যাভ হ্যাড মাই মিল। আচ্ছা, এখন এই ক্ষেত্রে এই হ্যাভটা অক্সিলারি এবং তার অবস্থান কিন্তু প্রেজেন্টে, আর এই হ্যাডটা পাস্ট পার্টিসিপল। কারণ হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব, এই তিনটা। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্স এর অক্সিলারি, আর হ্যাডটা পাস্টের অক্সিলারি হিসাবে বসতে পারে। আচ্ছা, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যে ভার্বটা থাকবে ওটা ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটাকে তখন কখনো তুমি মনে করবে না পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাই বলে আমাদের থিওরিতে বলে, সূত্রতে বলে। আচ্ছা, তাহলে আমি এই সেন্টেন্সটা যদি এইভাবে যদি বলি যে আই হ্যাভ হ্যাড মাই মিল, তাহলে এটা হ্যাভটা প্রেজেন্ট আর হ্যাডটা পাস্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তাহলে আমরা যত গঠন যেভাবেই যত বড়ই সেন্টেন্স হোক তোমার ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সাবজেক্টের পরে তুমি দেখবা হ্যাভ হ্যাজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে দেখো পাস্ট পারফেক্ট টেন্সের একটা সুন্দর একটা মিল, যে এই ক্ষেত্রে আমি যদি তোমাকে হ্যাজ দিয়ে যদি একটা উদাহরণ দিই, যেমন মনে করো হ্যাজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বসবে, যেমন হি হ্যাজ ডান ইট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা একটু পাস্ট পারফেক্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। এগুলো সবাই সিম্পল স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্টের বিপরীতে পাস্ট পারফেক্ট। এই ক্ষেত্রে জিনিসটা হয় কি, দেখো সাবজেক্টের পরে হেড, তারপরে ভিত্তি, বাস। এখন উপরে যতগুলি উদাহরণ আমরা করেছি এই ক্ষেত্রে যদি তুমি সবগুলোকে যদি যেমন মনে করো আই হ্যাড ডান ইট হয়ে গেল, যেমন হি হ্যাড, যেমন মনে করো হি হ্যাড হিজ মিল। অর্থাৎ হ্যাভ হ্যাজের জায়গায় হেড বসবে, আর পরবর্তীতে এক্স্যাক্টলি যা আছে যেভাবে আছে এভাবেই হবে। তাহলে আমরা সিম্পলের তিনটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এইভাবে যদি আমরা যদি দেখি ভাগ করে নেই, তারপরে আমরা পারফেক্ট তিনটাকে নেই, যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট
এরপরে ফিউচার পারফেক্ট। হ্যাঁ, ফিউচার পারফেক্টে সাবজেক্টের পরে shall have অথবা will have, এরপরে V3। যেমন আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই সেন্টেন্সটাকে আমরা যদি ফিউচার পারফেক্টে পরিণত করি তাহলে তুমি I shall have done it. shall অথবা will এরপরে have fixed, কারণ এই যে হ্যাভটা যে ফিক্স, এই হ্যাভটা তোমরা খেয়াল রাখবা, হ্যাভ হ্যাজ হ্যাড, এটা বেসিক ফর্মটা কিন্তু হ্যাভ, আমরা কিন্তু এটাকে কিন্তু হ্যাভ ভাগ করি। যেমন ডু ভার্ব, ডু বা ডাজ বা ডিড বা ডান, এখান থেকে যাই হয় ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। আচ্ছা, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এর বেসিক ফর্ম যেটা সেটা হচ্ছে হ্যাভ। আচ্ছা, এই জন্য শেল এবং উইল এর পরে সব সময় মূল ফর্ম সেটা আমার ফিউচার ইনডিফিনিট টেন্সের সূত্রের মধ্যে আমি বলে আসছি, শেল উইল এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, বেসিক ফর্ম যেটা সেটা। আচ্ছা, তাহলে আমরা ফিউচার পারফেক্টে I shall have had my meal। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, আমার এই 6টা টেন্স যদি তুমি যদি এইভাবে যদি ক্লিয়ারলি যদি দেখো এবং প্র্যাকটিস করো তাহলে আমি আশা করি তোমাদের এই ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কোনো ক্লাসের কোনো স্টুডেন্টেরই টেন্সের বিষয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। ইনশাল্লাহ আশা করি ঝামেলাও থাকবে না। তোমরা এই 6টা টেন্স আমি যেভাবে বলছি এইভাবে একটু দেখো এবং প্র্যাকটিস করো, এবং বাকি যে তোমাদের যে কন্টিনিউয়াস যে 6টা আছে ওই কন্টিনিউয়াস 6টা আমি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করে দিব, এবং আশা করি তোমাদের পরবর্তী ক্লাসে তোমরা এটার এই ক্লাসটার সাথে তোমরাও বাকি ক্লাসটাকে আমার অ্যাড করে নিবা এবং দেখবা, এবং আশা করি তোমাদের ইনশাল্লাহ এই টেন্সের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। আর বাসাতে সবাই একটু নিয়মিত একটু পড়াশোনা করো। বছর শুরু হয়ে গেছে আমাদের, ইতিমধ্যে আমরা তোমাদেরকে যেভাবে নিয়ে বছরটা আসলে শুরু করছি যে
আর ওইভাবে তোমাদেরকে নিয়ে আবার সশরীরে কখন ক্লাস আমরা পাবো জানি না, সব কিছুই আল্লাহর ইচ্ছা। দোয়া করো আমাদের জন্য এবং তোমাদের বাবা মা আত্মীয় সবাই জন্য তোমরা দোয়া করবে, দেশবাসীর জন্য দোয়া করবে এবং তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।